বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছে আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। প্রোগ্রাম চলাকালীনই এসে উপস্থিত হবেন। আজ নিয়মিত আমাদের যে অনুষ্ঠান, এখানে এই যে ডেইলি ভিউজ নিয়মিত উপস্থাপক এবং ডেইলি ভিউজের অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার। আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও www.dailynewsstar.com। আমাদের সিনিয়র সাংবাদিক শেখ কামাল উদ্দিন এবং আমরা এই যে সংবাদপত্রের থেকে সংক্ষিপ্ত রিভিউটা করব। শুরুতেই ডেইলি ভিউজ, মুস্তাফিজুর রহমান গোলদার। এই যে দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক এবং ইন্ডাস্ট্রি থেকে আর কি হেডলাইনগুলো রিড আউট করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। আমার হাতে আমাদের পত্রিকা দি ডেইলি নিউজ স্টার এবং দৈনিক ইত্তেফাক। তো আমি শিরোনামগুলো পড়ছি। দৈনিক ইত্তেফাক প্রথমে দি ডেইলি নিউজ স্টার শিরোনাম পড়ছি, ভিয়েতনাম জেলস 23 পিপল ওভার রেয়ার আর্থ এক্সপ্লোশন। সরকারি বিজ্ঞাপন আছে? জি, হ্যাঁ, এখানে একটা সরকারি বিজ্ঞাপন আছে নিউজ স্টার পত্রিকায়। এই যে একটা সরকারি বিজ্ঞাপন আছে আর কি দি নিউজ স্টারে। এই লিমন এসে ক্যামেরার পিছে বসো। আমি আরেকটা নিউজ স্টারের আরেকটা শিরোনাম পড়ছি, আরেকটা লাইন আমি পড়ি। সেটা হলো decline in investment triggers economic slowdown, TIM নুরুল কবির। যাই হোক, এটা নিউজ স্টার পত্রিকার আমার শিরোনাম আমি পড়লাম। তো এখানে এখন আমার হাতে দৈনিক ইত্তেফাক। আমি দি ডেইলি ইন্ডাস্ট্রি আছে, দি ডেইলি ইন্ডাস্ট্রিরও আমি শিরোনাম এন্ট্রি করছি। আপকামিং বাজেট টু প্রোটেক্ট ল ইনকাম সিটিজেন্স মিনিস্ট্রি। এইবার যে বাজেটটা আসতেছে 2024-25, জি, এখানে স্বল্প ব্যয়ের, আগে তো ট্যাক্সটা ছিল 3 লাখের ওপরে যাদের ইনকাম তাদের ওপরে, এইবার এই সীমাটা আরো বাড়ানো হবে। জি, এবং কিছু সহজ শর্ত দেওয়া হবে। আর এইটা যদি করা হয়, আমার এখান থেকে যে উপস্থাপনাটা আর কি, বাংলাদেশের ট্রেড লাইসেন্স করার মতো সক্ষমতা আছে প্রায় এই মুদি দোকান সহ ছোটখাটো 3.5 কোটি ব্যবসায়ী। জি, এটা সহজ শর্তে যদি এদেরকে এই রকমটা করে দেওয়া হয়, একটা টিন নিবন্ধিত হতে মাত্র 500 টাকা লাগবে। জি, যারাই টিন নিবন্ধিত হবেন অটো আর কি বছরান্তে, তাদের ওই যে কারণে টিনটা করে না মানুষ, কি জন্যে, বছর শেষে ওই যে জিরো রিটার্ন দাখিল করতে হয়। জি, আমাদের এই যে 2.5 কোটি মানুষের 2.5 থেকে 3.5 কোটি যারা ট্রেড লাইসেন্স নেওয়ার মতো সক্ষমতা রাখে, অর্থাৎ টিন গ্রহণের মতো সক্ষমতা রাখে, এরা ওই বছরান্তে আর কি বছর শেষে ওই রিটার্নটা জিরো রিটার্ন জমা দেওয়ার ভয়ে, কারণ এর অধিকাংশই আর কি টিপসই দিয়ে এই যে জীবনযাত্রাটা নির্বাহ করে। তো এই জায়গাটায় যদি যারাই নিবন্ধিত হবে তাদের ইনকাম হোক বা না হোক, এখন যেহেতু সবকিছুই অনলাইনের মাধ্যমে কম্পিউটারে হয় আর কি, ওই অনলাইনেই যদি জিরো রিটার্নটা দাখিল হয়ে যায়, ওই এটা ট্র্যাকিং করবে কিভাবে, এনআইডির মাধ্যমে। ট্র্যাকিং করেই যদি অটো আর কি ওই রিটার্নটা জমা হয়ে যায় আর কি, সেক্ষেত্রে কিন্তু স্বাক্ষরের প্রয়োজন যখন হবে না আর কি, একটা ওই দোকানে যেয়ে এটাও সহজ করে দিতে হবে। টিন রিটার্নের জন্য যারা এই যে মোবাইল অপারেটিং দোকানে যাবে, মাত্র 50 টাকা নিতে পারবে। এইরকম যদি একটা এইটাই তো সিনিয়র সাংবাদিক, আপনি তো সিয়ান্ডের ব্যবসা করেন, এই রকমটা যদি করে দেওয়া হয় সহজ করে দিলে তো বিশেষ করে ওই যে কথাটা বলছিলেন আর কি, ওই যে জিরো রিটার্ন রাখি, জিরো রিটার্ন, যে কারণে এখানে আপনারা যে দুইজন আছেন, আমি বাদে, আমি তো অনেক বড় ব্যবসায়ী,
বড় রাজনীতিক, আমি গবেষক। তো সেই হিসাবে আমার কথাটা ভিন্ন। আপনারা দুইজন তো এই জিরো রিটার্ন ভিত্তিতেই আর কি, আপনারা অধিক শিক্ষিত সিনিয়র সাংবাদিক, তারপরেও এই জিরো রিটার্ন ভিত্তি। আর একটা হচ্ছে ওই যে বৈষম্য ঘুষখোর যারা এইগুলো অপারেট করে, ওই কেরানিরা আর কি, ইনকাম ট্যাক্স অফিসে, এদের ভয়েই আর কি। তো এই জায়গাটায় যদি 500 টাকা করে জমা প্রদান করলেই একটা কি বলে ইনকাম ট্যাক্স টিন, এবং বছরান্তে আর কি ওই জিরো রিটার্নটা এনআইডির মাধ্যম দিয়ে অটো যে কোনো মোবাইল কি বলে এই যে আইটি অপারেটিং, ট্রেড লাইসেন্স ইত্যাদি যারা করে, আইটি সেক্টরে যে ছেলেপিলেগুলো এখন কাজ করে আর কি ওই ই কমার্সের, এরা 50 টাকা নিবেন, নিয়ে জিরো রিটার্ন সেন্ড করবেন। এবং সেটা তো এই এখন শুরু হয়ে গেছে, 2025-26-এর রিটার্ন দাখিলের সময়সীমা শুরু হয়েছে জুলাই 2025 হতে জুন 2026। এইটা দিয়ে আজ থেকেই যদি শুরু করে এইরকম একটি সার্কুলেশন, বা যদি একটা এসআরওই দিয়ে দেয় প্রজ্ঞাপন এই জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যম দিয়ে, তো সেটা সম্ভব হবে না। এই জন্যই এখন যিনি এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান, ইনি কিন্তু এখানে কোনো নিয়োগ পান নাই, অটো বসে গেছেন। এই জায়গাটাই নিয়মতান্ত্রিক যোগ্যতা সম্পন্ন, যতক্ষণ না একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার এনবিআর চেয়ারম্যান বসবেন, এই কাজগুলোর কোনোটাই হবে বলে আমার মনে হয় না। আমি 1988 সাল থেকে এই রাজস্ব ব্যবসার সাথে জড়িত। সারা বাংলাদেশের 11টি স্টেশনের 12টি পোস্টে আমার সিয়ান্ডের ব্যবসা। সাংবাদিকতার উপরেও কিন্তু টিম গ্রহণ করতে হয়। এই দেশের নিবন্ধিত সংবাদপত্রের সংখ্যা 4,500, কিন্তু নিবন্ধিত সাংবাদিক এবং এই যে সংবাদপত্র ভিত্তিক কোনো টিম নাই, কোনো ইনকাম ট্যাক্সের তালিকাভুক্ত। আমি যেমন প্রকাশক সম্পাদক, আমার ট্যাক্সটা আমি দেই ব্যক্তিগত, আমার বাড়ি ভাড়ার ট্যাক্সের সাথে আমি এই পত্র পত্রিকা ইত্যাদি প্রেস সাপ্লাই ভ্যাট সব প্রদান করে থাকি আর কি। তো এই জায়গাটাই যদি সহজ করে নেওয়া হয়, এইটার উপরে একটু বেশি বলছি কেন, এইটা আমি খুব আমার একটা ইন্টারেস্টিং বিষয়। এখানে যদি 500 টাকা করে 3.5 কোটি মানুষ থেকে নেওয়া হয় আর কি, তো এখানে 35,000 কোটি টাকা, 500 টাকা, কিন্তু আপনার এখান থেকে এই যে এর বিনিময়ে টাকাটা আসবে 35,000 কোটি টাকা। এটা যেটা আমাদের সারা বাংলাদেশের প্রতি বছরে আর কি স্যালারি পেমেন্ট করতে হয়, এই যে সব মিলে আর কি, এই অটোনোমাস কর্পোরেশন, সরকারি বেসরকারি, বিদেশে যারা সরকারি চাকরি করে, এখানে 12,000 কোটি টাকার মতো। এখানে ইনকাম ট্যাক্স থেকে যদি আমার এইরকম 15,000 কোটি টাকা আসে, তাহলে এখানটা মন্দ কি? ধন্যবাদ। আর এই পরামর্শটা আমি ছাড়া কিন্তু আর দেওয়ার মতো সক্ষমতা এখন যারা বসে আছে, যারা সচিব হওয়ার চেষ্টা করছে, এখন বাংলাদেশের যে ওই 68টি সিনিয়র এবং সচিব পদমর্যাদা, এই 68 জনই অতিরিক্ত সচিব পদমর্যাদা নিয়ে সচিব, সিনিয়র সচিব সেজে বসে আছে। ধন্যবাদ। ব্ল্যাক মানি হোয়াইটেনিং উইন্ডো টু রিমেন ওপেন. Economic growth slows amid investment in action. Crisis heat paper sector gets no relief from BV. Social unrest looms over worsening poverty. Industrial slowdown hits your job prospects. এটা ছিল দি ডেইলি ইন্ডাস্ট্রিজ। জি, এখন আমি দৈনিক ইত্তেফাকের শিরোনাম আমি পড়ছি। দৈনিক ইত্তেফাক, প্রধান উপদেষ্টার সঙ্গে 20টি দলের শীর্ষ নেতাদের বৈঠক। কেউ চান ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচন, কারো মতে আগে বিচার ও স্থানীয় নির্বাচন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, তারেক রহমান। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবি। সাবেক কমিশনার হাবিব সহ 8 পুলিশের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন। দেশের স্বার্থবিরোধী কিছুতে জামাতের সমর্থন নেই, জামাত আমির। না না, এইটা একেবারেই মিথ্যাচার আর কি। জি, জামাতের এটা কাজ না। জামাতের কাজ তাবলিগ 2.5 খণ্ড কেন হয়েছে? মামুনুল আর রেজাউল মিলে ধর্ম উপদেষ্টাকে দিয়েছে। এই ধর্ম উপদেষ্টার এই ঈদ উপলক্ষে, কুরবানি উপলক্ষে গতবার আর কি
সাধারণ মানের যে 1 কোটির মতো মানুষ, খেটে খাওয়া মানুষ, আগের সরকাররা, সেই এরশাদ সরকার, খন্দকার মোস্তাক সরকার, ওই বঙ্গবন্ধু সরকার, জিয়াউর রহমানের সরকার, এরশাদের সরকার, খালেদা জিয়ার সরকার, শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার সরকার, সকলেই কিছু কিছু প্রণোদনা দিত। বিশেষ করে আর কি এই মহানগর ভিত্তিক, এই বিভাগীয় ভিত্তিক, ঢাকা ভিত্তিক। গতবার কিন্তু কিছু দেয় নাই। এবারেও ধর্মীয় ভাবে কিন্তু এই যে খালিদ হোসেন 9.5 মাসে, আজকে এই ছাত্র জনতা সরকারের বয়স 9 মাস 18 দিন, এনসিপির বয়স 2 মাস 18 দিন। এই 2 মাস 18 দিনেও কথা বলে নাই, 9 মাস 18 দিনেই ধর্মমন্ত্রী হিসাবে খালিদ হোসেন কোনো কথাটা বলে নাই। আর জামাত ইসলাম যে কথাটা বলছে, জামাত ইসলাম কোনো ইসলামিক দল নয়। কারণ এই জামাত ইসলামের শুরা বোর্ডের একজনও মাওলানা নয়, একজনও হাফেজ নয়, একজনও আল্লাহওয়ালা নয়, একজনও পীর মাশায়েখ নয়। এখানে যারাই আছেন না কেন, এই যে শফিকুর রহমান জামাত সভাপতি, উনি কমিউনিস্ট পার্টি করতেন। কমিউনিস্ট পার্টি মানে ইহুদিদের আব্বা, বেঞ্জামিনদের আব্বা। এই যে মসজিদগুলো দখল করে নিচ্ছে, বিভিন্ন রকমের বৈষম্য হচ্ছে। আমি এই যে জামাত ইসলামের এই যে সভাপতি শফিকুর রহমানকে বলছি, আপনি হয় হাদিস কুরআনের আলোকে কথা বলবেন, আর তা না হলে কথাটা বলবেন না। আমি 35 বছর পীর মুরিদি করি, এখন আমি একজন 4 তরিকার পীর, আমলি পীর। এই জায়গায় আমার এখানে যারা বসে আছে সিনিয়র সাংবাদিক, ইনাদেরকে নিয়ে আমি ইস্তেগফারের এই দোয়াটা করি, দরুদ পড়ি, আল্লাহ আল্লাহ জিকির করি, ফাতিহার আমলটা করি, দোয়া করি। আপনি শফিকুর রহমান সাহেব আমার এই প্রোগ্রামটা যদি না দেখেন, এই যে কাকরাইল মার্কাজে যাবেন, অথবা এখানকার থেকে এখন যিনি বাইতুল মুকাররমের খতিব হয়েছেন আব্দুল মালেক, ইনার কাছে কোনো যে লাভ নাই, উনি হামলি মাযহাব। আর আপনারা জামাত ইসলাম ইয়াজিদি মুসলমান। আমাদেরকে নিয়ে যাই করেন না করেন, পাক কালাম হাদিসকে নিয়ে করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ ব্যতি রেখে কোনো কথাটা বলার, এটা চেষ্টা করা মানেই হচ্ছে আপনি আলেম উলামাগণ, আল্লাহওয়ালাগণ, পীর মাশায়েখগণ পাক কালাম হাদিস এর আলোকেই কথাটা বলবেন। ধর্মতত্ত্ব নিয়ে আমি সুটেড বুটেড পীর সাহেব, আমি এগুলো নিয়ে তর্ক করি না। আমি ইস্তেগফার নিজের জন্য পড়ি। সারা বিশ্বের 250 কোটি মুসলমান, 650 কোটি বিশ্ব মানবতার জন্য আর কি পাক রাব্বুল আলামিনের কাছেই আমার যে কথাটা আর কি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন আমাদের এই যে 2024-এর ছাত্র জনতার সরকার, এই ছেলেপিলেগুলো আমাদেরকে ভালো করে দিয়েছে। এদেরকে আমরা আরো সুযোগ দেই। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, আপনি রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি হন। আপনার এই যে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা হিসাবে নাহিদ ইসলামকে নিয়ে প্রথমে দিবেন স্থানীয় সরকার নির্বাচন, পরবর্তীতে জনগণ, দেশের বুদ্ধিজীবী, পরজীবী, ধর্মীয় মূল্যবোধের লোক, এনারা চিন্তা করবেন স্থানীয় সংসদ নির্বাচনটা কেমন হবে, রাষ্ট্র দ্বিকক্ষ বিশিষ্ট না এক কক্ষ বিশিষ্ট হবে, এটার সিদ্ধান্তটা নেওয়ার জন্য জনগণের ওপরেই ছেড়ে দেন। ধন্যবাদ। কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর, সংস্কার ঐক্য পরিষদ। ওই যে এনবিআর এরা ভালো কাজ করছে, আর এটা আন্দোলনটাও তাদের যৌক্তিক ছিল। জাতীয় রাজস্ব বোর্ডটা কিন্তু 1974 সালে শৃঙ্খলার সাথে রাজস্ব আদায়ের জন্য প্রথম 735 কোটি টাকা আমাদের বাংলাদেশের 72-73 বাজেট ছিল। এবার বাজেটটা কিন্তু সংকোচন করা হচ্ছে। গতবারের বাজেট তো ছিল 8.5 লক্ষ কোটি টাকা গ্রোস আর কি, নেট বাজেট ছিল সোয়া 5 লক্ষ কোটি টাকা। এই যে 24-25-এর বাজেট, এবার শোনা যাচ্ছে নেট বাজেটটা হবে 3 লক্ষ কোটি টাকার নিচেই। বাজেটের গ্রোথটা হয় 1.5 গুণ। অর্থাৎ এবারে সরকারকে হয়েছে না হয়েছে বাজেট এতে কোনো ম্যাটার করে না। বাজেট যদি কমে যায় শেয়ার বাজার ধ্বংস হয়ে যাবে, শেয়ার বাজার থাকবে না। এই যে রাজস্ব বোর্ডটাকে, এই যে যেটা এই আব্দুর রহমান খান রাজস্ব বোর্ডের যে চেয়ারম্যান, এ কিন্তু একটা মিশন নিয়েছে। ইতিমধ্যে তো 800 কোটি টাকা জামাত ইসলামের ইসলামিক ব্যাংকের মাধ্যম দিয়ে এই জামাত সমর্থকদের, যাদের ট্রেড লাইসেন্স নাই, প্রেস নাই, ছাপাখানা নাই, কিচ্ছু নাই, এনসিটিভি তালিকাভুক্ত না, আমাদের এই সন্তানরা, নাতিপুতিরা 4 বছরে যে প্রত্যেক বছর 50 লক্ষ করে এই যে মাদ্রাসা শিক্ষা,
এরপরে হচ্ছে এই প্রাইমারি সরকারি শিক্ষা, এখানে যে 50 লক্ষ করে বাড়ি বাড়ি যেয়ে যাদেরকে ওই যে শিশুরা কর্ম করত, এই শিশুরা আবার কর্মে ফিরে গেছে। অনেকে মা বাপ হাত ধরে কাজে লাগাচ্ছে, আর অনেকে এখানে এই যে শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, এদের কোনো এই বিষয়ে কথাটাই নাই। আমার এখানে উপস্থাপনা আর কি, এই যে 2.5 লক্ষ ছেলে পিলে এই 4 বৎসরে যারা বকে গেছে, ঘরবন্দি হয়ে গেছে, কর্মে লিপ্ত হয়েছে, আহত হয়েছে, এদেরকে একটা সুযোগ দিয়ে আর কি, এদেরকে এই যে বয়স্ক শিক্ষায় বা এনজিও ভিত্তিক বা এই রকমটা করে আমি উপস্থাপনা করছি আর কি। এনজিও যারা আপনারা এই কাজটা আগে করতেন, আপনারা হাত গুটিয়ে থাকবেন না। আর সরকারের উচিত হলো কি, এই সকল এনজিও যারা এই কাজটা করবে তাদেরকে এই কাজটা করিয়ে নেওয়া, লেখাপড়াটা চালিয়ে নেওয়া। ধন্যবাদ। যদি বলি কাল রাস্তায় নামবো, ইউনূস 24 ঘন্টাও থাকতে পারবেন না, গয়েশ্বর গান। না, গয়েশ্বর বাবুর এই কথাটাই যথেষ্ট আর কি। গয়েশ্বর বাবু কিন্তু ওই গয়েশ্বর বাবু। জি। এখানে যেটা শোনা যাচ্ছে না, আপনি এই যে ব্রিজটা আছে না, এই আপনার বাবুবাজার ব্রিজ, জি, পার হওয়ার পরেই আর কি ডাইন দিকে ওখানটায় গোটা 20 10-11-12 তলা বিল্ডিং। জি। এর 2টি বিল্ডিং ছিল। একজন ওই যে কেরানীগঞ্জ থানার আওয়ামী লীগের পোর্টফোলিও ধারী ব্যবসায়ী, জি, আওয়ামী লীগ নেতা না কিন্তু, ব্যবসায়ী। এই যে এই গয়েশ্বর বাবুর এই যে নিপুণ রায়, এটা কি গয়েশ্বর বাবুর মেয়ে না ছেলের বউ? হ্যাঁ, এই ছেলের বউ আর কি, এই কথিত না, ওই কেরানীগঞ্জ যাদের ভেঙেছে পাশের মার্কেটের লোকজন আর কি। এইটা সে বলছে এখান থেকে তার টার্গেট ছিল 1000 কোটি টাকা। তো এই নিপুণ রায়ের আয় ইনকাম হয়ে গেছে প্রায় এই আপনার 2000 কোটি টাকার উপরে। এখন সে প্রচার করে বেড়াচ্ছে এই টাকা নাকি তারেক জিয়া পর্যন্ত যায়। হ্যাঁ, এই টাকা তারেক জিয়া পর্যন্ত যায়। এটা আমি তো সাংবাদিক, আমি মুক্তিযোদ্ধা। এখানকার আমার এবারকার জন্য বাঁচিয়ে দিয়েছে আমার এই এলাকার বিএনপির যিনি জাতীয় নেতা, এই যে মির্জা আব্বাস মহোদয়। আমার বাড়িতে এসে যখন আমাকে এখানে হেনস্থা করছে তৃতীয় পক্ষ, আমার স্ত্রী ছেলে মেয়েকে রাস্তায় ধরে হেনস্থা করছে, তারপরে আমাকে এখানে আমার এই সম্পদ লিখে নেওয়ার জন্য আসছে, তখন এইটা মির্জা আব্বাস সাহেবের নলেজে যাওয়ার কারণে উনি তার লোকজন যারা পলিটিক্যাল, এই যে আরামবাগ ফকিরাপুলের এলাকার, তারা আমাকে, আমি তো তখন বাসায় নাই, আমার বাসাতে এসে বলে গেছে, আন্টি এখানে আমাদের লিডার আমাদের পাঠিয়েছে, আপনারা থাকবেন। এই আব্বাস সাহেব বলেছে উনার কনস্টিটিউয়েন্সির লোক এই জায়গাটায় যাতে সে যে দলই করুক, সে যে দলই করুক, এটা কিন্তু মির্জা আব্বাস, ইনি কিন্তু নেতা। আর গয়েশ্বর বাবু কি বলছেন, এনসিপি কে উনি যদি 24 ঘন্টাই পারেন, তাহলে 17 বছরে পারে নাই কেন? সিনিয়র সাংবাদিক শেখ কামাল উদ্দিন, আমি আপনার থেকে একটু প্রত্যাশা করছি ভাই। না, এইটা এই জায়গাটাই আর কি, না এই কথা আমরা কোনো দল করি না, এই রকম আলটিমেটাম কোন রাজনৈতিক নেতার কি দেওয়া উচিত? ক্ষতি তো হবে কার? বিএনপি বৃহৎ একটা দল, রাজনীতি যখন আমরা করি, এই আওয়ামী লীগের ভিতরে খারাপ আছে, কিন্তু এনসিপি বলছে সবাই খারাপ না, বিদেশ বলছে সবাই খারাপ না, বিএনপি বলছে কি আপনাদের এই রকম আলটিমেটামটা যেন তেন কথাটা বলার দরকার নেই। এখান থেকে উপস্থাপনা, আমি তো আর বিএনপি করি না, আমি এখানে খবরের ভিত্তিমূল থেকে বিএনপি একটি ভালো দল, এই দেশটা যে যত গল্পই দিক না কেন পরিচালনা করবে ওই ঘুরে ফিরে এই আওয়ামী লীগ আর বিএনপি। যেরকম আওয়ামী লীগও উঠে যাবে না কপ্পুরের মতো, বিএনপিও আবার এখানটায় আর কি ওই আওয়ামী লীগদের বলবে না আর কি যে তোমরা একেবারেই নিঃশেষ হয়ে যাও। হ্যাঁ, যদি আওয়ামী লীগ ভোট না করে, ভোট করতে না দেওয়া হয়, তাহলে কিন্তু এই জায়গাটাই বিএনপির লোকজন তখন ওই আওয়ামী লীগের মতো ভাববে, বিএনপি তো পাস। এইবার রাজনৈতিক ভাবে, এইবার এই যে রাজনৈতিক দল এই রকমটা ভাববে, ওই রকমটা ভাবলেই আর কি তখন যা হবার তাই হবে, ইতিপূর্বে যা হয়েছে তাই হবে। ধন্যবাদ। গান, কবিতা, আলোচনায় নজরুল স্মরণ, সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, গাজায় অনাহারে 4 বছরের শিশু মৃত্যু। নজরুলের ওখানে আর একটা কথা আছে 24-এর কি, গান, কবিতা, আলোচনায় নজরুল স্মরণ, সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা,
এটাই হেডিং। গাজায় অনাহারে 4 বছরের শিশুর মৃত্যু, তীব্র অপুষ্টিতে 70,000। এবার একটা শিরোনাম খুব দুঃখজনক, মর্মান্তিক। উন্নত চিকিৎসা ব্যবস্থা না হয় জুলাই আন্দোলনে আহত 4 জনের 20 পান। এটা খুবই দুঃখজনক। এ বিষয়ে আমি আশা করব যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরা এবং আরো 2টা ছেলে মেয়ে একেবারে ইয়াং মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন এদের পরিবারদেরকে এদের ধৈর্য ধারণ করার তৌফিক দিন, এদেরকে জান্নাত দান করুন, আমিন। ঐক্যমত কমিশনের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের আলোচনা, সংবিধানে হাত না দেওয়ার পরামর্শ। কুকিচিনের 20,300 পিস ইউনিফর্ম মিলল চট্টগ্রামের পোশাক কারখানায়। একটি পক্ষ রাষ্ট্র সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। জীববৈচিত্র্য রক্ষায় মধুপুরে শালবন পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে। রেজওয়ানা হাসান ওই সেন্ট মার্টিন তো দিয়ে দিছে, এখন আবার এই যে গাজীপুর শালবন বিহারের আশপাশ দিয়ে ওই সে সাবেক যেই যারা ইহুদি খ্রিস্টান আর কি বা খ্রিস্টান ইহুদি যারা, এখন ওই জায়গাটাও আর কি তাদের ওই গির্জা প্যাগোডা এর আন্ডারে নিবে। আর এই রেজওয়ানা হাসান ওনার কিন্তু ক্যারেক্টারাইজেশন মানুষ বুঝে ফেলেছে। আর যারা সুদের কারবার করে এদের নিয়ে এদের খবর টবর এটা আমার ভালো লাগে না। আস্তাগফিরুল্লাহ, রব্বুল আলামিন এদের হেদায়েত দান করুন, আমিন। জন্ম মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স সহ সব নাগরিক সেবা বন্ধ, টানা 10 দিন অচল নগর ভবন। এই দৈনিক ইত্তেফাকের শিরোনাম। আমি আরেকটা শিরোনাম পড়ছি যে এখানে পুঁজিবাজার কোনো গোষ্ঠীর কাছে জিম্মি থাকবে না। নজরুলের গান কবিতায় ছিল জুলাই আন্দোলনের শক্তি, সংস্কৃতি, উপদেশ। না না, নজরুলের কোনো গানই এখানে বাজানো হয়নি। এই যে খবরে কে খবরটা প্রকাশ করেছে কে? কুমিল্লা ও 30 সালে জাতীয় কবির জন্ম উৎসব শুরু, 4 গুণীকে সম্মাননা। এটা হলো কুমিল্লা প্রতিনিধি। যাই হোক আর কি, ওই পয়সা করে নিয়ে এগুলো করে। এটাই ছিল নজরুলের জায়গায় থাকতে দেন। আর রবীন্দ্রনাথ এই দেশে যেহেতু এইরকম ব্যাপকভাবে নাই গানের বাইরে, এইগুলা নিয়ে আমরা এইসব সব জায়গায় আর কি খোঁচাখুচি করা ঠিক কাজ না। এখন যে প্রোগ্রাম আপনার হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। তাবলিগ 2026 সালের আমার যে উপস্থাপনা আর কি, বিশ্ব বরেণ্য তাবলিগীগণ, আলেম উলামাগণ, এই যে বিশ্বের প্রায় 250 কোটি মুসলমানই আর কি তাবলিগটাকে পছন্দ করে, তাবলিগে হাজির হয়। আর সেই সৌভাগ্য আমাদের এই বাংলাদেশের টঙ্গীতেই এই যে বৃহৎ জমায়েতটা হয় তাবলিগের। এবার বিশ্ব বরেণ্য এই যে তাবলিগ যে 2.5 খণ্ড হয়েছে, এতে আমার কোনো কথা নাই, মন্তব্য নাই, গীবত নাই, কোনো কিছুই নাই। এটা আমার আর কি যে বৈষম্য মাওলানারা, ওই মাওলানা সাদ, মাওলানা জুবায়ের, মাওলানা মামুনুল, ওই যে তাবলিগ বিরুদ্ধ একজনই, সে হচ্ছে চরমনায়ের এই যে ফজলুল হক পীর পুত্র রেজাউল করিম, এই ফজলুল করিম পুত্র রেজাউল করিম, ফজলুল করিম এবং আমরা পিরালি কলিগ আর কি। তো সেই এইসব বৈষম্য যারা করছে, তাবলিগকে খণ্ড করছে, রব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন। আমরা 2026-এর টঙ্গী তাবলিগটা দেখতে চাই। বিশ্বের যে বিশ্ব বরেণ্য মুরব্বীরা আসবেন, আমরা যারা বাংলাদেশের তাবলিগি সকলের উপস্থিতিতেই আর কি মুরব্বী নির্বাচিত হবেন, বয়ান করবেন এবং এখান থেকে আর কি দোয়াটা করবেন। 2027 সালের গাইডলাইন দিবেন, পাক কালাম হাদিসের আলোকে আলেম উলামাগণ, আল্লাহওয়ালাগণ, পীর মাশায়েখগণ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের মতো করে পাক কালাম হাদিস, যাতে করে তাবলিগের মাধ্যম দিয়ে, মুসলমানের মাধ্যম দিয়ে, মসজিদ ভিত্তিক এই যে হাদিস কোরআনের মাধ্যমে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, আল্লাহর ঘর সৌদি আরবের যেটা বাইতুল্লাহ, এর মাধ্যম দিয়ে কিয়ামত পর্যন্ত যাতে জারি থাকে, রব্বুল আলামিন সেই ব্যবস্থাটা করবেন। আর যারা বৈষম্য করছে তাবলিগ নিয়ে, তাদের হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমরা এখান থেকে যে ইস্তেগফার, দোয়া, দুরূদ ইত্যাদি করে থাকি আর কি, আমাদেরকে এইগুলো কবুল করে নেবেন এবং আমাদের মাফ করে দিবেন।
এই জায়গাটাই আর কি আমার সাথে যারা দেশ বিদেশের এখানে উপস্থিত আছি সকলেই আমরা আর কি এই জ্যাকেটটায় সামিল হব, ইস্তেগফারে সামিল হব, দরুদে সামিল হব এবং আর কি পরিশেষে ফাতিহার মাধ্যম দিয়ে অনুষ্ঠান শেষ করবো। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার 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 আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا الله محمد رسول الله الحمد لله رب العالمين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই লিমন ক্যান্সেলে দিও না আবার। এই